ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল, জায়ান আহমেদ, তানিল সালিক, সেই সঙ্গে জাতীয় দলের একাধিক নিয়মিত ফুটবলার। অনূর্ধ্ব 23 দল ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনার সঙ্গে প্রত্যাশাও ছিল আকাশ ছোঁয়ার। তবে ভিয়েতনামে তার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেনি শেখ মোরসালিনরা। ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলের হারের পর ইয়েমেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে যুব এশিয়ান কাপের মূল পর্ব খেলার স্বপ্ন ধূলিসাৎ লাল সবুজের। শক্তিশালী দল নিয়েও কেন এই ব্যর্থতা? বাংলাদেশ দলের ভুলটা ছিল কোথায়? ফুটবলারদের মানসিকতায় নাকি কোচের কৌশলে? সুযোগ পেয়েছে, সে কাজে লাগাতে পারে না, স্কোর করতে পারে না, বাট তাকে সময় দিতে হবে এবং তাকে আরও রেডি হইতে হবে যে এই যে কথাবার্তা আমি টাইম পাচ্ছি না বা আমি টাইম পাইছি, এই যে আপনি বললেন এখন টাইম পেলো খেলতে ও স্কোর করতে পারেন, এইসব ওয়ার্ডগুলি বাইরে রেখে ফোকাসটা মাঠে দেওয়া উচিত। মূল কোচ সাইফুল বারী টিটু অসুস্থ থাকায় ডাগআউটে অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব সামলিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন। কখনো কখনো এই দলকে নির্দেশনা দিয়েছেন হাবিয়ার কাবরেরাও। 3 কোচের ভিন্ন খেলার ধরনে কি ভরাডুবির মূল কারণ? বয়সভিত্তিক দলের জন্য তাই নির্দিষ্ট একজন কোচ নিয়োগ দেওয়ার প্রয়োজন বলে জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক। কমই দেশের টেকনিক্যাল ডাইরেক্টর কোচ হয়, টিমের সঙ্গে থাকে, বাট খুব কমই হয়। আমাদের এখনও সিস্টেমটা তৈরি হয় নাই। আমি কারো দোষ দিচ্ছি না, এটা আমাদের সিস্টেমের দোষ যে 17 একটা কোচিং স্টাফ থাকবে, 19 একটা থাকবে, 14 একটা থাকবে, 20 একটা থাকবে, ওখানে চ্যালেঞ্জ থাকবে। ওখানে যে কোচিং স্টাফটা থাকবে, আমরা ন্যাশনাল টিমের যে ফরমেশনটা খেলি ওখানটা ওইটাকে ডেভেলপ করা, বিল্ড আপ করা। ভিয়েতনামে অনূর্ধ্ব 23 দলের ফলাফল খতিয়ে দেখবে বাফুফে। দুর্বলতার জায়গাগুলো খুঁজে সেসব জায়গায় আরও কাজ করবে ফেডারেশন। আমাদের একটা পরীক্ষার মতো ছিল টেস্ট, সেই টেস্টের রেজাল্ট নিয়ে ডেফিনেটলি কনসার্ন কমিটি দেখবে। তারা দেখবে কোথায় কোথায় আরও ইমপ্রুভ করা যেতে পারে, কোথায় কোথায় আমাদের ভুল হয়ে থাকে, ডেফিনেটলি সে শুধরাবো। এটা ধাপে ধাপে কাজটা হবে ইনশাআল্লাহ। বাছাই পর্ব থেকে বাদ পড়ায় আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।